সকাল সকাল কোথায় ছেড়ে যাচ্ছেন আমাদেরকে? ওই তো আজকে আমাদের খইঢারা। খইঢারা আমাদের আইকে আবার ওই বড় বুড়ি সেই বিয়ে হলো, তাহলে তো বুড়ি বড় বুড়িকে বড় বুড়িকে আনতে যাচ্ছি। ওর নিজের মামিও যাচ্ছে, আমিও তো মামি, আমাকেও বলছে তাহলে যাচ্ছি, এক্ষুনি চলে আসবো। তো খইঢারা তোমরা খইটা বেছে তোমরা মুড়কি এর করো, পূজাকে বলুন খইটা বাঁচতে, পূজা সব করে দিব। কেশব, ওই এদিকে টাটা কর, এই গেটে নামি দে আরেকটু। ওই হাই গেটটা খুলছো রে, এইটা বল বল বল, আনতে যাচ্ছি। তুমি কি ভাবছো তোমাকে নিতে পারবো না? এখন তো সকাল 8টা বাজে আর আমার দেখুন স্নান টান হয়ে গেছে। তো কিসের জন্য স্নান করেছি সেটা আমি দেখাচ্ছি, দাঁড়ান। সকালবেলায় আমি এই যে পুরো এক পলিথিন খই নিয়ে বসে গেছি। এই যে এখানে বাছতে বসেছি, কারণ অনেক ধান টান আছে, না ধান বাছলে তো গলায় লাগবে, বাচ্চারা খাবে। তো আজকে আমাদের খই ঢেরা, ওই জন্য সকালবেলায় খই নিয়ে বসে গেছি, বাছা হবে। এগুলো হচ্ছে গুড় মাখানো হবে। তো গুড় মাখানো যখন হবে আপনাদেরকে দেখাবো, অনেক আর আগেও দেখানো হয়েছে। তো এখন আমি খইগুলো বেছে নিই। তো চন্টসোনা তো উঠে গেছে, চন্টসোনাকে আমি ওই যে গাড়িটা দেখতে পাচ্ছেন আমাদের জায়গায় গাড়িটা ঘুরাচ্ছে। তো চন্ট সেটা দেখতে পেয়ে গেছে, চন্ট উঠে গেছে। চন্ট আমার কাছে মুখ ধুয়ে নিয়েছে, জামা প্যান্ট পরেছে, পাউডার মেখেছে, টিপটা ঘেটে গেছে। কি হলো চন্ট? না এখানে বসো, এসো এসো বসো। খাবে? খাও। ইমা হয়তো এঠো করতে নেই। আর ওই দিকে বাবা দেখছে, পেন মুখে দিচ্ছে বাচ্চাদের মতো। তার পেন নামা মুখ থেকে। এ বাবা, এত তো খয়ে এঠো করতে নেই। যাও তুমি বাটি নিয়ে আসো, যাও। নাও ধরো, খাও। সকালবেলা ঘুম থেকে উঠে আগে খই খাচ্ছে। আগে কি খাও তুমি? আগেই খই খাও? আজকে সারাদিনই কত খই খেতে পারো, খাবে। সকালবেলায় মনে হচ্ছিল এত রোদ দিবে, আজকে যত জামা কাপড় আছে সব কেচে নেব, কিন্তু এখন দেখাচ্ছে সব কিছুই মিথ্যে। আকাশটা আমাকে ভুলিয়েছে। 2 বালতি জামা কাপড় কেচে আমার যে অবস্থা হয়েছে আর বলার কথা নয়। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে মনসা পুজো, মানে যাকে বলা হয় খইঢারা। আগে খুব ভালোভাবে হতো, অনেক কিছুই করা হতো, ঘরেই খই টই ভাজা হতো। আর যত দিন যাচ্ছে ততই ব্যস্ততা যেন বাড়ছে, এসবের জন্য সময় দেওয়াই হচ্ছে না। তবুও ঠাকুমা আছে বলে অনেক কিছুই তো দেখতে পেয়েছেন। পুজো হয়েছে, সব কিছুই ঠিক আছে, কিন্তু এখানে প্রদীপে জল পড়ে গেছে, আলপনার বাটিতে জল পড়ে গেছে, সিঁদুরে জল পড়ে গেছে। মানে প্রচুর বৃষ্টি হলো একটু আগে। আর আমাদের ঠাকুমা বসেছে চালায়, মানে রান্না চালাতে। তো উনুনটা একদম দরদরে হয়ে জ্বলছে। বড় কড়াইটা উপর থেকে নামানো হলো, আর ঠাকুমা খই তৈরি করছে। আগে আমাদের খই বাড়িতেই ভাজা হতো, কিন্তু এখন খই কেনা হচ্ছে। ওই যে বললাম, দিনের পর দিন ব্যস্ততা বাড়ছে। খইটা কখন ঢালবেন? এটা হোক, আঠাটা হোক, ঢালবেন তো এবারে মুরগিগুলো। এবারে তিলের নাড়ু করবেন না? এবারে এবারে হচ্ছে কি যে ভালো না।
বলছি তিলের নাড়ু করবেন নি? তিলটা করে হলো কোথায়? সব তো রয়ে গেল খান ইয়াতে। তাড়াতাড়ি মাখান। এই তো হচ্ছে। লোলা করছে ঠক ঠাক। এই লোলা তুই সবুর কর। বাপের ঘর লয় শ্বশুর ঘর। তাড়াতাড়ি করলে কি করে হবে? কিছু কাপড় চোপড় থাকলে। আজকে তো ভাত বন্ধ। আজকে আমাদের বাড়িতে খই ঢাকা হয়েছে। খই ঢাকা মানে মনসা পূজা। আর আজকে আমাদের সব উপাস দিয়া ভাত হবে নি, তরকারি হবে নি, এই সব শুকনা। এই যে চিড়া ভাজা, এটা খোল, আর এটা হলুদ মুড়ির সঙ্গে বাদাম ভাজা আছে, ছোলা ভাজা আছে। আর আমিও খেতে বসেছি। আর তার সঙ্গে আছে ঝাল ঝাল ঘুগনি। এই ঝাল ঘুগনিটা মুড়ি দিয়ে খাবো বলে করেছে কাকিমা। ঘুগনি করেছে। তাল মারাটা দেখাচ্ছে, ওই যে পূজা তাল মারছে, আবার লুচি হবে। পূজা তাল মারছে ওখানে, ওই যে ওখানে তাল মারছে। তালের লুচি, ঝাল ঝাল ঘুগনি। তালের লুচি এমনিতেই খাওয়া যায়, আর তরকারি লাগে না। ময়দা না আটা? এমনি গম ভাঙানি আটা। ও বাবা, তাহলেই তো গেল। লুচি হবে কালো কালো। তাল মারি দিলেই তুমি আটা কোনটা আর তুমি ময়দা কোনটা বোঝা যাবে? এই তো তাল মারি দিয়ে তো রং পাল্টে যাচ্ছে। এটা মাখা হবে, এটা হবে আগে। এই আটাই হয়ে যাবে? হ্যাঁ, রাত্রেবেলা। দুপুরবেলায় তো সবাই খাওয়া দাওয়া করছিল, তখন আমি তাল মারছিলাম, আপনারা দেখলেন। এখন বিকেলবেলা, তো বিকেলবেলা লুচি বেলতে বসে গেছি, আর ওইদিকে কাকিমা লুচি ছাড়ছে, আর এইদিকে কাকাবাবু দাঁড়িয়ে আছে লুচি খাবে বলে। একের পর এক লাইন দিয়ে আছে, মানে আমি বেলছি, একজন ছাকছে, আর একজন খাবে বলে রেডি হয়ে আছে। আর এইজন টেবিল এটা ছুটিয়ে এই তেলটা ভালো নয়। হ্যাঁ, তেলটা ভালো নয়, ওই জন্যই। হ্যাঁ, 50 পিস, তোমার 25 পিস ঠিক আছে। আর দিতে পারেনি খেতে। তাহলে লুচি হচ্ছে রেডি। এই নেন, খান। অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। খেয়ে বৌনি হয়ে গেছে কাকা, রাত দিও না। ও তুমি কি ভাবছো এখনো খাইনি? ভালো হয়েছে না? গরমে এখন লুচিটা কম লাগছে, বাসি হলে এখন গরমে তিতা লাগবে। বাসিতে থাকলে তো পাবেন। বাসি লুচি ভালো চালে। আর বাসি মানে এই যে এটা কোন দিকে পাসিং হবে? এই পালা চিলিয়ে দাদা খাবে, দাদা এত এত হ্যাঁ, শক্ত শক্ত খাবে। তো আমাদের বাড়িতে অনলাইনের এত জিনিস আসছে, আপনারা হয়তো মনে করছেন যে আমার নিজের জন্য কিছু, কিন্তু একদমই ভুল ভাবছেন। নিজের জন্য কিছুই না, সব কিছুই দোকানের জন্য। এখন দোকানের জন্য মানে নিজের জন্য কিনতে গেলে দোকানের জন্য কিনা হয়ে যায়, আর দোকানের জন্য কিনতে গেলে নিজের জন্য কিনা হয়ে যায়। আর বাচ্চারা ভিড় করে বেশি প্যাকেট কাটার সময়। তো এর মধ্যে কি কি আছে আর কি কিনেছি চলুন আমিও দেখব, আপনারাও দেখবেন। এই যে 3 মূর্তি বসে গেছে। জিউ দাদাই কাটুক। দাদা ওভাবে নয়, ঠিক করে কাট জিউ। ওটা সোজা কর, ওটা সোজা করবে। ওটা মনে হচ্ছে বাঁকা না, ওটা পেছন। কি হলো নিয়ে সামনে 5 টাকা চলে আস্তে কাটবি, ভিতরে রিয়েটা যেন না কেটে যায়। আমাকে দাও। ছাড়ো ছাড়ো ছাড়ো। এগুলো ভিডিওতে দেখা যায়। এত কিছু মানে কষ্ট করে তোদের খাবার কিছুই নেই, এই হচ্ছে সমস্যা। এটাতে আছে নারকেল তেল, তাও আবার দোকানের জন্য। তো আর কি আছে আরেকটা প্যাকেটে দেখি। দেখি বাবা, মুখটা সেভ করা। 3 মূর্তি থেকে 4 মূর্তি হয়ে গেল। স্পিড গাড়ি দিবে। এই কোলগেটটা কেন কিনলে?
দেখি কি কোলগেট এটা? 10 পিস আছে। কোলগেটই চালু, এটা কি চলবে? কি ক্যালসি ব্রাইট নাকি? ক্যালিব্রাইট। ক্যালি ব্রাইট, তারপর আর কত? ক্যালকি ব্রাইট, ভালো করে কি উচ্চারণ হবে এটা? ক্যালসিব্রাইট। ক্যালসি ব্রাইট। এটা তো একটা নিয়ে দেখতে হয় কেমন। এই যে 60 টাকা। 60 টাকা দাম। এটা চলবে চলবে না মনে হচ্ছে। না চললে ঘরেই নেবে। কত দাম নিয়েছে বক্সটার পুরো? 500 টাকা। 500 টাকা।